আজকে আমি তোমাদের সাথে মাশরুমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা এত সুন্দর লাগে খেতে, আর বানাতেও বেশ ভালো লাগে। কিছু কিছু রান্না হয় না, রান্না করতে খুব ভালো লাগে, ঠিক সেরকম এটা। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসার থাকে তাহলে তো তাকে চমক দিতেই পারো এটা বানিয়ে, তাকেও খুশি করতে পারো, আবার নিজেরাও বাড়িতে বানাতে পারো। তো আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এটা, না রুটি পরোটা নানের সাথে দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। এখানে আমি মাশরুমগুলো নিয়েছিলাম, এক প্যাকেট মাশরুম। একটা মাশরুমকে 3 ভাগ করে কেটে নিয়েছি। তার আগে কিন্তু মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা বড় মাপের পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি, 1 মুঠো পালং শাক কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি একটা। আর এখানে আদা আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এই 3-4টে মতো রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দেব। তারপরে এখানে কেটে রাখা মাশরুমটাকে অ্যাড করে দেব। মাশরুমটার মধ্যে ভালো করে এই মশলাটা মিশে যাওয়ার পর একটু তেল অ্যাড করেছি সাইড করে। তারপরে তাতে ওই আদা আর রসুনটা এখানে দিয়ে দেব। আদা আর রসুনটা একটুখানি নাড়াচাড়া করব, তারপরে পেঁয়াজটাও অ্যাড করে দেব। তারপরে পেঁয়াজ সমেত এই মাশরুমটাকে নিয়ে ভাজতে থাকবো। এটা মোটামুটি মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে টমেটো, তারপরে পালং শাক, আর এখানে লঙ্কাটা যেটা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। এবারে ঢাকা দিয়ে দিয়ে একদম লো আঁচে এটা 7 থেকে 8 মিনিট মতো আমি এটাকে রান্না করব। তারপর এখানে একটুখানি অরিগ্যানো আর একটুখানি পেরি পেরি মশলা অ্যাড করেছি। আর এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি, আর একটুখানি তার সাথে দুধ মিশিয়ে ফ্রেশ ক্রিমটাকে একটু পাতলা করে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। তারপরে এখানে কিছুটা চিজ অ্যাড করেছি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। চিজটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ হতে দিয়ে দেবো। তাহলেই দেখবে একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে এখানে ধনেপাতা ওপর থেকে দিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমার মাশরুমের একটা নতুন রেসিপি। তো এভাবে একবার বানিয়ে দেখতে পারো। তো রেসিপিটা কিন্তু সত্যিই খুবই ভালো, আর কোনো অতিথি এলে কিন্তু অবশ্যই খাইও। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি সত্যিই ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো।